হিসাব যখন শেষ হয়ে যাবে তারপরে মুমিনদের রব্বুল আলামিন বলবেন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য। যখন হিসাব প্রত্যেকের প্রাপ্য অনুযায়ী তার যার যার হিসাব, দুনিয়াতে যে যে পরিমাণ আমল করেছে তার আমল নামা যখন তার কারোরটা ডান হাতে হবে আর কারোরটা বাম হাতে হবে, যার যার আমল নামা যখন যার যার হাতে রব্বুল আলামিন দিয়ে দিবেন, এরপর রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার হুকুম দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এই মধ্যে রব্বুল আলামিন প্রত্যেক মুমিন যারা আছে, যারা পূর্ণ মুমিন, যারা কামেল ইমানদার, যারা পূর্ণ মুমিন, রব্বুল আলামিন তাদেরকে দুইটা নূর দিবেন। একটা নূর থাকবে তাদের সামনের দিকে আর একটা নূর থাকবে তাদের বাম সাইডে, দুইটা নূর থাকবে। এই নূরের আলো তারা ওই যে 30,000 বছরের পুলসেরাতের ব্রিজ আছে, ওই ব্রিজটা তারা সুন্দর মতো সুস্বাদু করে চাঁদ সন্ধে আনন্দ অবস্থায় তারা ব্রিজটা পার হবে। আর যারা তার চেয়ে পূর্ণ মুমিনের চেয়ে আরেকটু নিচু মানের মুমিন, রব্বুল আলামিন ওই মুমিনদেরকে একটি নূরের আলো দেবেন, একটি প্রদীপ দিবেন। যে প্রদীপটা থাকবে সামনের দিকে, ওই প্রদীপের আলোয় 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 ওই মানুষটা জান্নাতের দিকে চলে যাবে। আর যারা তার চেয়ে আরো নিম্ন শ্রেণীর মুমিন, তার চেয়ে আরো নিচু মানের মুমিন যারা আছে, তাদেরকে রব্বুল আলামিন দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলের ভিতরে ওই ম্যাচের মধ্যে কতগুলো ডিম লাইট থাকে না, ছোট ছোট, হ্যাঁ, ওই লাইটগুলো ফিট করে দিবে। এই লাইটগুলো একটু জ্বলবে, একটু নিভে যাবে, মানে ডিম ডিম করে কোনো মতো জ্বলবে আর কি। এই কোনো মতো করে ওরা কি করবে, এই রাস্তা পার হয়ে ওরা জান্নাতে চলে যাবে। এরপরে যারা আরো এক শ্রেণীর মানুষ আছে, রব্বুল আলামিন তাদেরকে কি করবেন, তাদের পায়ের গোড়ালিতে বৃদ্ধাঙ্গুলের মাথায় এমন দুইটা লাইট লাগাইবেন, এই আলো দিবেন, প্রদীপ দিবেন, বাতি দিবেন। এই বাতিগুলো একবার নিভবে আর একবার জ্বলবে, একবার নিভবে তো আরেকবার জ্বলবে, একবার নিভবে আরেকবার জ্বলবে। এই মানুষগুলো হলো পূর্ণ মুনাফিক, পরিপূর্ণ মুনাফিক, খাঁটি মুনাফিক যারা আছে তারা এই লাইটের আলো দিয়ে তারা ব্রিজটা পার হতে পারবে না, তারা আটকে যাইবে, আটকা পড়বে। এই জন্য মুমিনরা যখন পার হবে, মুমিনদের পিছনে পিছনে কতটুকু চাইয়া মুমিনদের কাছে সাহায্য চাইবে, ও মুমিন ভাইরা, তোমরা যে একা একা আজকে পার হয়ে যাচ্ছ, আমরাও তো দুনিয়াতে তোমাদের দলে দলবদ্ধ ছিলাম, তোমাদের দলের ভিতরে তো আমরাও ছিলাম, আমাদের নামটাও ছিল। আজকে তোমরা এই অন্ধকার, ভীষণ অন্ধকারের ভিতরে তোমাদের প্রদীপ দ্বারা, তোমাদের লাইটের আলো দ্বারা তোমরা পার হয়ে যাচ্ছ, আমাদেরকে একটু সাহায্য করো না, আমরাও কি তোমাদের দলের ভিতরে ছিলাম না? এই বলে তারা মুমিনদের কাছে সাহায্য চাইবে। মুমিনরা বলবে, আমরা যে মাঠ থেকে আলো নিয়ে এসেছি, রব্বুল আলামিন যে মাঠে আমাদেরকে বাতি ধরে দিয়েছেন, কাউকে দুইটা বাতি দিয়েছেন, কাউকে একটা বাতি দিয়েছেন, কাউকে পায়ের বৃদ্ধা আঙ্গুলের ভিতরে বাতি ফিট করে দিয়েছেন। যে মাঠ থেকে আলো নিয়ে এসেছি, তোমরাও সেই মাঠের মধ্যে যাও, ওই মাঠ থেকে তোমরাও আলো নিয়ে আসো। মুনাফিকরা নিরুপায় হয়ে ওই মাঠের দিকে যাবে। এদিকে রব্বুল আলামিন মানুষগুলোকে হিসাবের কার্যক্রম শেষ করে, যার যার আমলনামা যার যার হাতে বুঝিয়ে দেওয়ার পরে পুরা কিয়ামতের মাঠটাকে অন্ধকারে আবরণ করে দিবেন। অন্ধকার আর অন্ধকার ছাড়া ওই মাঠের ভিতরে আর কোনো কিছু থাকবে না। মুনাফিকরা দৌড়ে যাবে ওই মাঠ থেকে প্রদীপ নেওয়ার জন্য, আলো নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাবে। যাইয়া দেখবে ওই মাঠের ভিতরে আর কোনো আলো নাই, শুধু অন্ধকার আর অন্ধকার, যেদিকে তাকাবে সেদিকে অন্ধকার আর অন্ধকার। তখন মুনাফিকরা ওই মাঠ থেকে ভীষণ মনক্ষুণ্ণ হয়ে, হৃদয়ে বড় ব্যথা নিয়ে, অন্তরের ভিতরে বড় বুক ব্যথা নিয়ে তারা আবার ফিরে আসবে, ওই নিবি নিবি আলো নিয়ে আবার ফিরে আসবে। তারা ভাববে এই রাস্তায় এই নিবি নিবি আলো দিয়ে তারা পার হবে, কিন্তু না, এবার যখন তারা ব্রিজের গোড়ায় আসবে, আসার পরে দেখবে ব্রিজের গোড়ার ভিতরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন গেটে তারা দিয়ে দিয়েছে। মুনাফিকদের পার হওয়ার কোনো সুযোগ আর থাকবে না। এমনি মুহূর্তে জাহান্নাম থেকে আগুনের আংলা এসে ওদের পায়ে, ওদের হাতে, এরকম ভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে গাইতে যাবে। এক টান দিয়ে ওদেরকে জাহান্নামের একদম নিম্ন শ্রেণীর জায়গায় নিয়ে যাবে।
রব্বুল আলামিন কোরআনে এটা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জাহান্নামের সবচেয়ে নিম্নমানের যে জায়গাটা আছে, সবচেয়ে নিচু স্থান, ওই জায়গাটা রব্বুল আলামিন মুনাফিকদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এখানে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, এখানে তাদের জন্য কোনো আপনার ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না, কোনো কিছু থাকবে না। আজকের এই জমিনে যারা মুনাফিক, এই জমিনের ভিতরে যারা টপ লেভেলের মুনাফিক, এই মানুষগুলো এই জমিনের ভিতরে সবচেয়ে বড় সেলিব্রিটি। এই মানুষগুলো এই জমিনের সবচেয়ে বড় কি আপনার সমাজের বিত্তবান মানুষ, সমাজের ভিতরে ব্যক্তিত্ব দেয় তারা, সমাজের নেতৃত্ব দেয় তারা, যারা মুনাফিক। কারণ দুই জবান, ওরা আমার সাথে আসি আমার মতো, ওইদিকে আসে ওদের মতো, মানে যেদিকে জ্বর আসবে ওইদিকেই বৃষ্টি ছাতা, যেদিক থেকে বৃষ্টি আসবে ওইদিকে তাদেরকে দিবে ছাতা দেবে। এই হলো মুনাফিকদের চরিত্র। এই জন্য রব্বুল আলামিন সূরা মুনাফিকের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এরপরে রব্বুল আলামিন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। দুনিয়াতে মুনাফিক যারা আছে তাদের প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা আমার আপনার জন্য দুনিয়া সকল জায়গায় ডাল হিসাবে ব্যবহার করে, আপনার সাথে যে ওয়াদাটা করবে এটা একটা ডাল, আপনার থেকে বাঁচার জন্য এটা একটা ডাল, হ্যাঁ, বেঈমানের কাছে যাবে ওটা থেকে বাঁচার জন্য এটা একটা ডাল। এভাবে তারা প্রত্যেকটা প্রতিশ্রুতি যেগুলো আছে, যা মানুষের সাথে যারা ওয়াদা করে, প্রত্যেকটা ওয়াদাকে তারা ডাল হিসাবে ব্যবহার করে, ডালার হিসাবে। এই জন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, এই জমিনের ভিতরে তারা দুই জবানওয়ালা হবে, এই জমিনের ভিতরে তারা দুই জবানওয়ালা হবে, যে মানুষগুলো আপনার সাথে এক কথা, আমার সাথে আরেক কথা, এই ধরনের জবান, দুই জবানওয়ালা মানুষ যারা হবে, কালকে আমাদের ময়দানে রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তাদের জিহ্বাটাকে লাগাই দিবেন, হ্যাঁ, জাহান্নামের আগুনের জিহ্বা তাদেরকে লাগাই দিবেন। এই জিহ্বাটাকে জাহান্নামের আগুন দিয়ে জিহ্বা তাদের অন্তর লাগে, মুখের ভিতরে লাগিয়ে দেবেন। এই জন্য মুনাফিকের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তিনটা। তখন যারা কথা বলবে, যে কোরআনে আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছে, তারা প্রত্যেকটা প্রতিশ্রুতিকে আপনার ডাল হিসেবে ব্যবহার করবে। এর মানে যখনই তারা ওয়াদা করবে তখন তার ওয়াদা খেলাপি করবে, আর যখনই আপনি তার সাথে বা তারা নিজেরা কোনো আমানত রাখবে বা আপনি তার কাছে কোনো আমানত রাখবেন, আমানতের খেয়ানত করবে, আর যখনই আপনার সাথে এসে কথা বলতে আসবে তখন আপনার কথাগুলো প্রতিটা হবে মিথ্যা আর মিথ্যা। এই তিনটা নাফাকাতের আলামত বলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, বিশেষ করে প্রত্যেকটা মুসলমানের ইমানকে নেফাক থেকে পিওর খাঁটি